নমস্কার বন্ধুরা, কেয়া কথাতে আমি কেয়া আপনাদেরকে নতুন রান্নায় স্বাগত জানাচ্ছি। আজ আমি করেছি দই পেঁয়াজ, তবে অনেক দিন পরে আপনাদের কাছে এলাম। এখন শীতের সিজন, বড়ি নিয়ে আমি খুব ব্যস্ত, কিন্তু বাড়িতে ছোট ছোট পেঁয়াজ ছিল, সেগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি আমার রান্না শুরু করব। দেখুন, ছোট ছোট পেঁয়াজ কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোই গ্যাসে চাপিয়ে দিলাম। হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি জাল দেবেন না, অল্প অল্প জাল দেবেন, কারণ পেঁয়াজ তো চট করে লাল হয়ে যায়, কিন্তু ভেতরটা যাতে সেদ্ধ হয় তার জন্য নুন দিয়েছি। হালকা হাতে ভেজে নিচ্ছি। বারবার নাড়াচাড়া করে দেবেন, যেন একদিকটা লাল না হয়ে যায়। একদিকটা লাল হয়ে গেলে খারাপ লাগবে খেতে। গ্যাসের জালটা আপনারা এই সময় বাড়ানো কমানো করেই চালাতে পারেন। কখনো বাড়িয়ে দেবেন, কখনো একটু কমিয়ে দেবেন। অবশ্যই এটা আপনাদের নিজস্ব ধারণা থেকেই করতে হবে। কখনো একটু বেশি গ্যাস লাগবে, কখনো একটু কম গ্যাস লাগবে। দেখুন, গাগুলো একটু লাল লাল হয়ে এসেছে। এইবারে আমি নামিয়ে দেবো, আর বেশি ভাজবো না। একটা বড় চামচে করে নামিয়ে দিচ্ছি। তারপরে আবার একটু তেল দিয়ে দিলাম। এবার মশলা ভাজার পালা। প্রথমেই গ্রেট করা 4-5টা কোয়া নিয়েছি রসুনের। সেই রসুনের কোয়াগুলো গ্রেট করে আমি দিয়ে দিয়েছি, থেতো করিনি কিন্তু। এবার দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 2-3টে গোটা লঙ্কা। একটু নাড়িয়ে ভেজে নিয়েছি। এরপর আদা গ্রেট করে দিয়েছি। খুব বেশি না, আমার পেঁয়াজ তো খুব বেশি না, 1 ইঞ্চির মতো আদা দিলেই হয়ে যাবে। একটু নাড়িয়ে ভেজে নিচ্ছি। এইবারে কিন্তু আমি একটু জল দিয়ে দেব। এই জলেই দেব কাজু পোস্ত বাটা। ওই দুটি জিনিসই আমি একসাথে বেটে রেখেছিলাম। সেই বাটা মশলা এখন দিয়ে দেব। এই বাটা মশলাটি আমি তেলের উপরে দিতে চাইনি। তেলের উপরে ভাজা হয়ে গেলে একটা অন্যরকম গন্ধ হয়, তাই এই পোস্ত বাটা আর কাজু বাটা একসাথে আমি জলের উপরে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি জল দিয়ে দিয়েই এটা নাড়ব, একদম কিন্তু শুকনো খোলাতে হবে না, বা তেলের ওপরে দিয়ে দিলে যেভাবে হয় সেভাবে হবে না। এটা 2-3 বার জল দিয়ে দিয়ে নেড়ে নেড়ে শুকনো করতে হবে, আবার জল দিতে হবে, শুকনো করতে হবে, আবার জল দিতে হবে। এভাবেই আমি করব। আপনারা দেখুন, সেভাবেই করছি। খুব বেশি যে জল দেবেন তা কিন্তু নয়, অল্প অল্প জল দিয়েই নাড়বেন। নাড়তে টাড়তেই শুকনো হয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে শুকনো হয়ে গেলে আবার একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে 3-4 বার করবেন, তাতে দেখবেন একটা মিষ্টি গন্ধ উঠে আসবে, তখন আর জল দিতে হবে না। বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এখন মিষ্টি গন্ধটাও বের হচ্ছে। এই সময় আর একটু জল, মশলা ধোয়া জল ছিল, সেই জলটুকু আমি দিয়ে দিলাম। এই সময় অল্প একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে 2-1 মিনিট নেড়ে নেব, যাতে ঘিয়ের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে বেশ ঘিটা উপরে ভেসে উঠেছে, দেখুন। এই সময় 3 চামচ দই আমি ফেটিয়ে নিয়ে ঢেলে দেব। তারপরে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারাও খুব ভালো করে কষিয়ে নেবেন। আর এই রান্নাটা যদি ভালো লাগে, আমাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। কষিয়ে নিয়েছি, এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে ছোট ছোট পেঁয়াজ দেবেন, ভালো লাগবে খেতে গোটা গোটা। ওই একটা পেঁয়াজ আমি একটু বড় ছিল বলে আমি অর্ধেক করে দিয়েছিলাম, নাহলে গোটা পেঁয়াজই ভালো লাগে খেতে। এইবার আমি মশলার মাপে নুন, একটু চিনি
আর একটু দারচিনি হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর আমি তরকারিতে জল দিয়ে দেব। খুব বেশি জল দেবেন না, 2-3 মিনিট ফুটবে এরকমই জল দেবেন, কারণ পেঁয়াজ তো আগের থেকেই ভাজা রয়েছে। একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবেন। আমি 2 মিনিট পর ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি। কাজু পোস্ত বাটা আছে তো, নিচে লেগে যেতেও পারে, ওই জন্য হালকা হাতে একবার নাড়িয়ে নিলাম। আর ঢাকা দেব না, এমনি এমনি হোক। আর একটু একটু করে কাঁটা চামচ দিয়ে ফুটিয়ে দেব পেঁয়াজগুলো। আগে থেকে যদি পেঁয়াজ ফুটিয়ে দিতাম তাহলে কিন্তু কোষগুলো ছেড়ে যেত, তাই প্রায় হয়ে যাওয়ার সময় এসেই কোষগুলো যাতে না ছেড়ে যায় সেই অবস্থাতেই অল্প অল্প করে ফুটিয়ে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে। এটা আপনি বেশি জোর ফোটাবেন না। কাঁটা চামচ দিয়ে ফোটানো হয়ে যাওয়ার পর আমি হাফ মিনিটের মতো রেখে দেবো গ্যাসের ওপরে, হালকা আঁচে রেখে দেবো, একটু যাতে জুস ঢুকে যায় ওর মধ্যে। তরকারি বেশ গা মাখা হয়ে গেছে, একদম হয়ে গেছে। রুটি পরোটা ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে, আর মেরে দিলে কিন্তু ভাল লাগবে না। রুটি পরোটার সঙ্গে এই দই পেঁয়াজটি ভীষণ ভালো যায়। আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, আর কীরকম লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আমাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ধন্য করবেন। সবাইকে আজকের মতো নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।